আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসাতে আমিও ভালো আছি। তো এই যে দেখতে পারতেছেন, একটা সুন্দর পরিবেশে ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনাদের মাঝে আজকে যে ভিডিওটা করব, এই যে আমার হাতে দেখতে পারতেছেন একটা খাম। তো এই খামে আছে আমার হচ্ছে রিপোর্ট। আপনারা অনেকেই জানেন যে আমি 2 মাস আগে অপারেশন হই, মানে ব্রেস্ট টিউমার অপারেশন করা হয়। তো সেই রিপোর্টটা 10 দিনের মধ্যে আসার কথা ছিল, কিন্তু সেটা আসতে আসতে প্রায় 2 মাস লেগে গেছে। তো আজকে আসছে। তো আসলে আমার অপারেশনের পিছনে ছিল যে মানুষটা আমার অপারেশনের দায়িত্ব নিয়েছিল, তো জোসনা আপা। তো আপার উদ্দেশ্যে ভিডিও করা। তো আপা অনেকবার কামরুল ভাইয়ের কাছে জিজ্ঞেস করেছে যে লতার কি রিপোর্ট আসছে, কি ভালো কি মন্দ। তো সেটাই জানাবো যে আমার রিপোর্ট ভালো এসেছে নাকি খারাপ এসেছে। তো আপনাদের দোয়া ও ভালোবাসাতে আমি কখনোই খারাপ থাকতে পারি না। কথায় আছে, একের 10-এর লাঠি একের বোঝা। তো আপনাদের দোয়া যত আছে তখন কখনোই আমার রিপোর্ট বলেন যাই বলেন কখনো খারাপ আসতে পারে না। আসলে ভিডিও করার মতো কোনো পরিস্থিতি নাই, তো এই জন্য বাড়িতে পিছনে এসে দাঁড়া রয়েছে। তো হাঁটতেছি আর ভিডিওটা করতেছি। তো আসলে আমি তো ইংলিশ পড়তে পারি না, তারপরে ভাইয়াকে দিয়ে রিপোর্টটা পড়াইছিলাম। তো ভাইয়া বলেছে যে আলহামদুলিল্লাহ তোমার রিপোর্টের কোনো সমস্যা নাই, রিপোর্ট ভালো এসেছে। এখন বর্তমান ভালো এসেছে, পরবর্তীতে এখন কি হবে সেটা আল্লাহ পাক সেই জানে। এখন পরবর্তীতে যদি কপালে খারাপ কিছু থাকে তাহলে খারাপ কিছু হবে। এখন বর্তমান ভালো আছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালোই থাকে, কারণ আমার একটা কোলে সন্তান আছে। একটা সন্তান দেখে একটা মা যখন অতীত রুমে যায় বা অপারেশন রুমে যায়, সেই কষ্টটা একটা মা ছাড়া পৃথিবীর কোনো মানুষই বুঝতে পারবে না। আমি আল্লাহর কাছে সবসময় বলেছিলাম, আল্লাহ তুমি আমার সন্তানের উসিলায় আমাকে ভালো রাখো, আমি যেন আমার সন্তানকে আমার হাতে মানুষ করতে পারি। কারণ একটা সন্তানের যখন মা থাকে না, পৃথিবীতে কোনো কিছুই তার থাকে না। যতই আপনজন থাকুক, মায়ের মতো আপন কেউ হয় না। এটাই সবসময় বলছি আল্লাহর কাছে। তো আল্লাহ হয়তো মুখ তুলে তাকিয়েছে, কারণ সে ছাড়া এই পৃথিবীতে রক্ষা করার মানুষ নাই। সেই রক্ষা করার মানুষ, সেই মেরে ফেলা দেওয়ার মানুষ, সে যেটা করবে ভালোর জন্য করবে। তো আপনাদেরকে আমার রিপোর্টটা দেখাই। আসলে এক হাত দিয়ে ভিডিও করতেছি, তো এই জন্য প্রবলেম হচ্ছে। যাই হোক, আপনাদেরকে দেখাই। আমি তো অতটা ইংলিশ পড়তে পারি না, সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে এখন রিপোর্ট ভালো এসেছে, পরে সমস্যা হতে পারে। তো এই যে দেখেন, এটা হচ্ছে আমার ব্রেস্ট টিউমার অপারেশন করার রিপোর্ট। তো সবাই দেখেন আপনারা একটু ভালো করে, ঠিক আছে? তো দেখালাম আপনাদেরকে। আপনাদের অনেক কোশ্চিন ছিল মনে যে কবে আসবে, কবে রিপোর্ট হাতে পাবো। তো চলে এসেছে অবশ্য। তো সবাই দোয়া করবেন এতটুকু। আর আমার আপার জন্য সবাই দোয়া করবেন, জোসনা আপা। সেই মানুষটা যদি আমার পাশে না দাঁড়াতো, হয়তো অপারেশন হতো, কোনো একভাবে হতো, কিন্তু সে পাশে ছিল বিধায় একটু দূরত্ব হয়েছে। তো আমি তাকে অনেকটা ভালোবাসি, কিন্তু তাকে আমার কখনো দেখার সৌভাগ্য হয়নি। আমাকে এর আগেও যারা হেল্প করছে আমি তাদেরকে কখনো দেখিনি। তো না দেখে তারা আমার পাশে দাঁড়ায়, তাদের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থ এবং ভালো রাখে। তো আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে আমার বাসা কোথায়। আমার বাসাটা হচ্ছে কি, একদম ধরেন মাঠের মধ্যে পড়ছে, এই জন্য চারিদিকে পাট ক্ষেত, তার ভিতরেই বাড়িটা পড়েছে। আর এটা আমাদের রাস্তা ছিল না। আপন মানুষের কথা আর কি বলবো, বললে শেষ হবে না। এই রাস্তাটা আমাদের ছিল না, যে রাস্তাটা আপনারা আমার পিছনে দেখতে পাচ্তেছেন। এটা হচ্ছে আমার এই যে এই নাদের বাড়ি, মানে আমার প্রতিবেশী যারা, তারা আমাদেরকে এই রাস্তা দিয়ে বের হতে দিয়েছে। আর আমার আপন মানুষ যারা, তারা রাস্তা বন্ধ করে দিয়েছে, ঠিক আছে? কারণ তারা বের হতে দিবে না। তবে মানুষের পথ কেন বন্ধ করে মানুষ, আমি জানি না। তো আসলে
কিসের জন্য বন্ধ করেছে? এই যে এই অপারেশন করেছে, সেখান থেকে হয়তো আমার আপার উসিলায় অপারেশনটা আমার হয়েছে, এটাই তাদের সহ্য হয় না বা তারা সহ্য করতে পারে না, এই জন্য পথ বন্ধ করে দিয়েছে। আসলে খুব কষ্টের মধ্যে আছি, জীবনে ভিডিও করলাম কিন্তু ভিডিওতে কোনো সফলতা পেলাম না, এটাই আমার আফসোস। যাই হোক, অনেক কথাবার্তা আপনাদের সাথে বললাম, আপনাদেরকে রিপোর্টটাও দেখালাম। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার পরবর্তীতে আর কোনো সমস্যা না হয়। কারণ আমার যত 2টা টিউমার হয়েছিল, একটা যেটা বড় হয়ে গেছিলো ওটা অপারেশন করা হয়েছে, এখন আর একটা ওষুধ খাচ্ছি যাতে ওষুধের মাধ্যমে ওটা গলে যায়। কারণ এই ব্রেস্ট টিউমার অপারেশনের যন্ত্রণা যে কতটা ভয়াবহ সেটা একমাত্র আমি আর যারা অপারেশন করেছে তারা জানে। প্রচণ্ড কষ্ট হয়, প্রচণ্ড জ্বালাপোড়া হয়। তো আমি চাই না যে আবার সেই অপারেশনের রুমে যাই। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। তো এটাই, কি বলবো, কপালের দুঃখ কোথায় গিয়ে থুবো। আসলে ভিডিও করার মতো জায়গাও নেই, এই জন্য এখানে ওখানে দাঁড়িয়ে ভিডিও করতেছি। তো ভাইদেরকে অনেক ধন্যবাদ জানাই যে তারা আমার পাশে ছিল বা তারা আমার পাশে আছে সব সময়। কিন্তু আমার জীবনে একটাই আফসোস, আমি জীবনে ভিডিও করলাম কিন্তু কিছু করতে পারলাম না, কারণ এই অনলাইনের জগতেও এসেও আমার অনেক শত্রু হয়ে গিয়েছে। তো যাই হোক, সবার জন্যই দোয়া করি, যদি মানুষের ক্ষতি করে মানুষ ভালো থাকে তাহলে আর কি করার। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্যও দোয়া করি। আর কি বলবো আপনাদেরকে, বলেন, দুঃখের কথা বলে শেষ হয় না, বুঝছেন। আসলে এই কপালে হয়তো খোদা তাআলা সুখ লিখেছে, কিন্তু যেদিন সুখ হবে সেদিন হয়তো আমি মানুষ চাই থাকবো না, এটাই। তো আল্লাহ কি পরীক্ষা নিচ্ছে আমাদের জানি না। আমার 1 বছরে 2টা অপারেশন হয়ে গেল, তবে সুস্থ আছি এখন বর্তমানে। তো আমি আপনাদের মাঝে আসি, আপনাদের মাঝে ভিডিও বানাই, অনেকের ভালো লাগে না, অনেকের ভালো লাগে। তো সবাই দোয়া করবেন, ঠিক আছে। অনেক কথাবার্তায় আপনাদের সাথে বলি, যদি আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের দোয়া ও ভালোবাসাতে আমার রিপোর্টটা যে ভালো এসেছে এটাতে আমি অনেকটা খুশি হয়েছি। সব কিছু আল্লাহর ভরসা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভ কামনা। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার বেটা পরিবার নিয়ে সুস্থ থাকি, ভালো থাকি, এটাই। তো আপনারা সবাই ভালো থাকবেন, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসলে আকাশের পরিস্থিতি খুবই খারাপ, মানে প্রচণ্ড মেঘ লেগেছে, প্রচণ্ড, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।